কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। শেখ হাসিনা যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটাকে কিভাবে দেখবো? পজিটিভ ভাবেই দেখবো, অবশ্যই পজিটিভ ভাবেই দেখবো। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। 5 আগস্ট না 3 আগস্ট কিন্তু আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে। আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল। আমরা যে তারা যে হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম? যদি ছিনতাইকারী যে পরিমাণ ছিনতাইকারী বাড়ছে, যেই পরিমাণ লুটপাট বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লাভটা হলো কি? লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা। যে কারণে এটা ওই যারা করতে চাইছে, প্ল্যানিং করে করছে, তারা লাভবান হয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। শেখ হাসিনা ভাগে নাই, এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে হেলিকপ্টারে উঠাই দিচ্ছে। এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি। সে ভাগলো কোথায়? এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে, সে তো 45 মিনিট সময় চেয়েছে, সময় তাকে দেওয়া হয় নাই। সে যদি ওই মুহূর্তে থাকলে 45 মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো। সেই জন্য গণহত্যা, যান বাঁচানো একটা মানুষের ফরজ, সে সেইটাই করছে। সাধারণ জনগণ সে ভাগলো কেন? সে নেত্রী ভাগলো কেন? নেত্রী ভাগলো, আরে ভাগলো কোথায়? তাকে তো সসম্মানে উঠাই দেওয়া হলো। ভাগার এখানে প্রশ্নই আসে না। এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছর যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না। কিন্তু আমরা তো নেমখারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা। আর বিগত দিনে যে সরকার আসবে, জানি না কারা আসবে, তারা এরকম কিছু করতে পারে কিনা, তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কী ছিল। সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা, তখন উপলব্ধি করবো আমি কী ছিলাম। আমি ভ্যাট দেবো, 95%টা ভ্যাট দেবো। আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে, সব কিছুতে ভ্যাট থাকবে। 29 সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কোনো ভ্যাট দিতে হবে না। বাহ, এর মতন শান্তি আর কি আছে? আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে না। এটা আমাদের স্বপ্ন। এখন আমরা 4 ঘন্টা বাড়িতে যাই, এটা আসলেই স্বপ্ন। মেট্রো রেল আমাদের দেশে আসছে। চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার। মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে। আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে, তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই। যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে। 15 বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা, আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছেন? বর্তমান সমাজে কেউ ভালো নেই। আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলবো আমি বলতে পারছি না। বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে, এইটুকুই খালি বলতে পারছি। জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম। কত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচ দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ হনে পড়াটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। কি স্বাধীন বাংলাদেশে থাকতে বসবাস করতে কেমন ঠায়? ভালো ঠেলা একশো ল্যাংডা ব্যাংডা দৌড়ায়, চাইটা দিকে মানুষ মেরে যেতে আছে। স্বাধীন বাংলাদেশ এটা আমাগো। কেমন চলছে দেশ? আপনারা দেশ গজব করলে চায় কি চালাইছে ভাত খাইতে নেবে পেট বেরো কান্তা। হ্যাঁ, যা করছে নজরহীন কাম করেছে। একের গজব কি আমার বাকি যেতে পেট বেরিয়া এমন কাম করছে। হ্যালো, 1 নম্বর শোধকর, হ্যাঁ মধ্যে শোধকর পৃথিবীর মেয়েদের নাই। আগে ভালো ছিলাম, আগে পেট বেরিয়ে ভাত খাইছি, ব্যবসা করছি, খাইছি, আরামে চলছি, ভাত খাইছি, আরামে চলছি। আন্দোলনের ফাঁকে যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই যে আমরা গরিব মানুষ চাল কিনতে পারতাছি না, 65-70 টাকা কেজি। ডক্টর ইউনূসের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল, বিভিন্ন দলের সব মামলা খালাস হয়ে গেল। 17 বছরের আগেটা খালাস হয়ে গেছে। অনকে আমি বিপদে পড়বো। শিক্ষার্থীরাও কিন্তু আমাদের পাশে ওইভাবে দাঁড়াইতেছে না। শিক্ষার্থীরা উল্টা আমাদেরকে আইন দেখাচ্ছে। তারা কি এই দেশের জনগণের দাবির জন্য পড়ছে, না তারা খালাসের জন্য পড়ছে? আপনার কাছে যে জানতে চাই, আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো?
জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মতামত একটাই, উনি যদি আবার আসে আমরা অনেক খুশি, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। উনি যখন ছিল তখন এত মারামারি এত ঝামেলা ছিল না, আমার মনে হয় উনি আসলে হাসিনা সরকার ছিল এতে আরো ভালো ছিল। এখন দেশের পরিস্থিতি আরো খারাপ, যেভাবে জিনিসপত্র দাম বেশি, ৩০ কেজি ১৪০ টাকা, চালের দাম দিনের দিন বাড়তে আছে। তাই আর কি বলবো, কারণ কি মনে করেন? কারণ এই সরকারের দ্বারা কাজ হবে না, নতুন সরকার আসতে হবে। আগে যে ছিল তাই, হ্যাঁ আগে যে হাসিনা ছিল সেই আসতে হবে। আপনি জননেত্রী শেখ হাসিনার দেশ থেকে তারাই দিচ্ছেন, একবারে কামাই লাইছেন। এই দেশে যোগ্য মূল্যদান তো কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে গালি করতে আর বস্তা সুইস ব্যাংকে। আপনার কি মনে হয় ওনাকে কি তারাই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় যায় নাই, না উনি পলায় যায় নাই। এই দেশে যদি পলায় যায় তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই, এখন না খায় মরতাছি। ছেলে ফেলে কাজের অভাব, চাকরির অভাব, কিছুই পায় না, সব জায়গায় দুর্নীতি। ঘরে বিয়ে পাস, ছেলে বয়ে রয়েছে, চাকরি পায় না, দুর্নীতি আরো বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে আপনারা নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কি হতে পারে? কি হবে, রাস্তায় এসে নামতে হবে, এটা ছাড়া তার করার কিছু নেই। কারণ এখন অনেক মানুষ না খেয়ে থাকে। যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না? তাহলে সেই গদিতে থেকে কি করবে? নাইমা যাক, সেনাবাহিনী এসে তাদেরকে দায়িত্ব উঠে দেখ, তার তো থাকার কোনো মানে হয় না। সেই নাইমা যাক গা। সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলো না খাইয়া থাকতে হয়, তাহলে তাদেরকে আমার প্রয়োজন নেই। আমাদের সরকার যায় কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। সরকার যাওয়ার পরে আমাদের কি এই জিনিসটা আরো অনেক খারাপ হয়েছে। তাহলে এই জিনিসটা কেন কমায় না? এখন তো সরকার নেই, তাহলে কেন কমায় না? এটাই জানতে চাই। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা, এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? উনি আসার পরেও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশে 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবো? আপনারা শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে দেখতে চাই। জি শেখ হাসিনা যখন ছিল তখন সবকিছুই বলতে যে সবকিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে কিছু সবকিছু উল্টা পাল্টা। জি আওয়ামী লীগ, জয় আওয়ামী লীগ। বর্তমানে ভালো নেই। যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ। এই সরকারে কি করতে আছে? সরকার কি করতে আছে? কি করতে আছে সরকারে? এই সরকার কি লেগে আইছে? কি করতে আছে? আইসে কি লেগা? আয়া কি করছে? তো হের আনতে হলে হের বাজার বাড়া রাখে, কমায় না কে? কমায় না কেন? হ্যাঁ হ্যাঁ, না আমরা ছিলাম না, আমরা জানি না। এখন কি করে? এখন বিদায় করতে ক, বিদায় করিয়া যাই ভালো ফার্মার আইন তো ক। এই সরকার দরকার নাই। আরে গিয়ে ব্যাংকে চাকরি করতে ক, এই গ্রাম ব্যাংকে চাকরি করতে গিয়া, যে গ্রাম ব্যাংকে আসলে চাকরি করছে না, ওই গ্রাম ব্যাংকে গিয়ে চাকরি করতে ক, সুদের ব্যবসা করতে ক। যেমন বর্তমানে ছাত্র, যেমন হাসনাত, নাহিদ, আরো যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, এদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে, এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করছিল, খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি, ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি।
এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই থাকবে এই বাংলাদেশ।